বাজানো ও গনিয়ার চর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো, একটু মনোযোগ লাগে শোনেন। হযরত রুসাইফা বলেন, আমি আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম, কেউ যদি একটা ছেলে সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি আলেমে দিন হয়, মা বাপ মারা যাওয়ার পরে ফুটে যদি লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, জানাজার নামাজের সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবে, হুজুর পুরুষ মানুষ হইলে না জানাজা পড়াইবো, কিন্তু আমার মার ঘরে আমার বাপের ঘরে তো আমরা 2 বোন 3 বোন 1 বোন, তাহলে আমরা দোয়া করতাম না, আমরা তো জানাজার নামাজ পড়াইতাম না, আল্লাহ কি আমরার মা বাপরে মাফ করতো না? মারা গো মাফ করব গো মা। আমার নবী আরেক হাদিসে বর্ণনা করে, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে রে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে, আমার আল্লাহ তাআলা ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দে। ভাইয়া হযরত রুসাইফা আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করবেন, যেই সন্তানটা জন্ম নেওয়ার পর আমি মার জন্য দোয়া করবে, আমার স্বামীর জন্য দোয়া করবে। আল্লাহ গো আপনার কাছে কাজ করে দোয়া চাই, এমন একটা স্বামীর কাছে আমার বিবাহ করাইয়েন, যেই স্বামীটা সম্পদ লাগবে না, যেই স্বামীটা আমলওয়ালা ঈমানওয়ালা, যেই স্বামী তার সন্তানকে কোরআনওয়ালা বানাইবো, আমলওয়ালা বানাইবো। হযরত রুসাইফা বলেন, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া একটা জামাই লেগে দোয়া করি যেন আমার স্বামীটা কোরআনওয়ালা নামাজওয়ালা হয়। কিন্তু বর্তমানের বেডিয়াত মাইয়ারা চিন্তা করে, আমার জামাই যদি কামাই বেশি হইতো, মাঝে মাঝে ফেসবুকে দেখি মায়াপানির ইন্টারভিউ নেয়, বলে আপনার স্বামী যেই হবে আপনি তো সুন্দর, তার ইনকাম কত হওয়া লাগবে? আমার জামাইয়ের ইনকাম 1.5 লাখ হওয়া লাগবে, 5 লাখ হওয়া লাগবে। বলে কি করবা? বলে বেশি টাকা হইলে সুখে থাকা যায় না রে মহিলারা, না বেশি টাকা হইলে সুখে থাকা যায় না। অনেক ধনীর দুলালিরা দেখছি জামাই টাকা হাতে পয়সা আছে, একটা বিবাহ করার পর আরেকটা বউ লইয়া অন্যের মায়া লইয়া টানাটানি করে, এমন বহু সংসার দেখছি। সম্পদ আছে রে, সংসার ভাঙ্গা যায়, তবে সম্পদ না, সম্পদ না, ভালো একটা মনওয়ালা বেটা যেন তোমার কপালে জুটে, একটা স্বামী যেন তোমার কপালে জুটে, সেই চিন্তা করবা। মারা গো ও পর্দার অন্তরালের মেয়েরা যাদের বিবাহ হয় নাই, তোমাদের কাছে আমার আপনার, তোমরা আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা, আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে, ভালো স্বামী দান করে। হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দিয়ে আমরা কি করব? আরে স্বামী যদি ভালো হয়, সম্পদ কম হইলেও সংসারে প্রশান্তি আসে। হযরত রুসাইফা বলে, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্দি, আল্লাহ একটা স্বামী দিয়েন, ভালো স্বামী। বন্ধুরে আমার অল্প কিছুদিন পর হযরত রুসাইফার বিবাহ। স্বামীর লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর, এগুলা লাগাইয়া রুসাইফারে বিবাহ করছেন। বিবাহ করে হযরত রুসাইফারে নিয়া স্বামী তার বাড়িতে নিছেন, রাত্রবেলা বাসর করছেন। হযরত রুসাইফা কয়, জগতের মানুষ আমার সঙ্গে যখন মধুর মিলন হয়, বাসর হয়, আমি রুসাইফা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু। বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করছি, আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনারা 2 রাকাত নামাজ পড়াই দিছিল, জামাই বউ এক লগে যে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর আর কোনোদিন নিজের বেডিটারে লইয়া নামাজ পড়ছেন একবার চিন্তা করে দেখেন? বলে হুজুর না, ওই যে শেষ পড়ছিলাম, এরপরে আর কোনোদিন বউরে লইয়া নামাজ পড়ি নাই। বন্ধু জাননি রে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, কিন্তু বেডার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। হইব কেমনে? ওই যে বাসর ঘরে 2 রাকাত পড়ছিলা, এরপরে তার খবরও নাই। ঠিকের আওয়াজ আসতেছে, চিন্তা করে হুজুর
আমি তো এই রোগের আসামিও, আমি তো পড়ি না, কথা কইনি। দোয়া কবুল করানোর লেগে জামাই বউ এক লগে নামাজ পড়ার দরকার আসেনি? মাতে না বউ আসেনি তো কথা বুড়া থাকলে চিন্তা করে না হুজুর বুড়ো হয়ে গেছি না, বুড়ি চাই এক ঘরে আমি চাই আরেক ঘরে। ধর বেটা, এ বুড়া হয়ে গেলে যারা জামাই বউ আলাদা আলাদা ঘুমান, এটা নিয়ে বন্ধ করেন। আল্লাহর হাবিবের ঘোষণা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে একই বালিশ হবে তাদের বালিশ। দুইজনের বালিশ হবে কয়টা? নবী কি লেগা কয় জামাই বউ এক লগে ঘুমাইলে সারা দুনিয়ার যত জায়গা খালি থাকে আল্লাহ সব জায়গা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর বেরিয়ে জগর হইলে মাই দিদিয়ে কোল বালিশ দেয়। আপনার কষ্ট হইতেছে বাবু? বেরিয়ে তখন সেটটা দেখ গেবো হুজুর আমরা গোড়া ধরে লেছি। আম্মা জামাই বউ যত রকমের ঝগড়া হোক রাত্রবেলা মিললেন। আর যদি আপনি আলাদা ঘুমান, স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান, মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয় আর যদি না করতে পারে, তাইলে এ যদি কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, কোনো গুনাতে লিপ্ত হয়, সবগুলা গুনাহ আপনার আমল নামে আসবে। অথবা আপনি জামাইয়ের সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনারা ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলারে গজব দিতে থাকে। আরো থাকতো আপনার কষ্ট হইতেছে বেড়াইতে চিন্তা করে আজ যে বউরে কনের মতো একটা ওয়াজ হয়ে গেছি। আমার এই কথা কে জানি কাইটা টিকটকে ছাড়ছে। একবার আমার কল দিচ্ছে মালয়েশিয়া থেকে, হুজুর এই ওয়াজটা আমার বউরে ফাটাইছি, আমার কাছে কান্দা কান্দা মাপসা। কথা কই না হুজুর, কান্দা কান্দা মাপসা, কারণ বিদেশ থেকে 3 মাসের লেগে বাড়িতে গেছে, হুজুর 1.5 মাসে রাগ করিয়াছিল। আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব করেন। আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধু আমার গভীর মনোযোগ। হযরত রুসাইফা বলে, জগতের মানুষ, আমি আমার স্বামীকে নিয়ে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়িরা আল্লাহর কাছে দোয়া করছি। আমি আমার স্বামীরে কইলাম দোয়াটা আপনি করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান, দোয়াটা তুমি করো। আমি বুঝি নাই রে, আমার স্বামী দোয়াটাও করতে পারে না, ইবাদত করব দূরের কথা। হাই রে, হযরত রুসাইফা বলে, জগতের মানুষ রে, আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে। এমন স্বামী দান করছে, এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত্র কাটায় নাই। আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো, নেশা না করতে পারলে তার ভালো লাগতো না। জগতের মানুষ, আমার আল্লাহ এমন দয়া করছে, ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি রুসাইফার গর্ভে একটা সন্তান দান করছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীরে ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম। আমার গর্ভ তাইকা ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ দুনিয়ার মানুষ, যখন ছেলে সন্তান জন্ম হয়েছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম। আল্লাহ, তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়াতে তৈয়বা নসিব করো। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে, আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে দিনী শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমে দিন অর্জন করাইলাম। আমার সন্তানও এলমে দিন অর্জন করেছে। আমার সন্তানটা এলমে দিন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত
পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়া কয়, মা ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরে দেওয়া হবে। মা গো মা, মাদ্রাসা থেকে খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে কেমন পরিবার নিয়ে যাই মা? বলে মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা জননী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে তোমার আব্বা জান তোমার সাথে আগামীকালকে বলক এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা আব্বা জান রে, এই কথা আব্বা সন্তানকে ওয়াদা করছেন, কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না। করে কি মা? কথা কেন দেয়? এখন যারা উঠছেন স্টেজে, আমার ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত আর নামতে পারবেন না, যদি কোনো জরুরত না থাকে। আপনি 3বার নামছেন, উঠছেন, আবার কোন ইনশাল্লাহ লাভ কি? মানুষ আপনার দিকে চাই থাকে, মানুষের নিরাল বই রয়েছে এমন 2-3টা দৃষ্টা বলে মানুষ উঠে গেল, মনে রাখেন। আর আমার হচ্ছে সেন্সিং না মেজাজ, পরে মানুষজন উঠতে থেকে আমার মাথায় দেবো গরম। অতিথিরা আসছে, ওনারা বৈশা নিরাল ওয়াজ শুনতে, যেটা ভালো লাগতেছে না। টানা ওয়াজ যদি করি শুনবো, পরে যদি মাঝখান দিয়ে ডিস্টার্ব হয় ওয়াজ আর শুনতো না। আমি যে এই ওয়াজটা ধরছি এটা একটু শেষ করি, আপনার কষ্ট হবে বাবা। যদি কষ্ট হয় আমার সিগন্যাল দিয়ে দিবেন ইশারা ইঙ্গিতে, আমি ইনশাল্লাহ ওয়াজ শেষ করে দিব। বুঝছেন? দেখছেন বুড়া বেটা কি দেখো, ফজর নামাজের রক্ত, ফজর নামাজ পড়বেন নি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক। আমিন কোন, আরো জোরে কোন আমিন। মা জননী ডাক দিয়া কয়, সন্তান ঠিক আছে আগামীকালকে তোমার বাবা যাবে। বাবা যাওয়ার গ্যারান্টি, কারণ বাবা নেশা করে। ওই মা বলেন, সন্তানকে করে ঘুম পাতায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম। আমার সন্তান ঘুমাইতেছে, তার আব্বাজান যদি আসে আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো, ধরে বলবো, স্বামী গো, সন্তানের ভালোর জন্য আগামীকালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন। মহিলা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে, আমি তার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম, স্বামী আপনার কাছে আমার করজোরে আবদার, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নিছে গো। আগামীকালকে তার যে কোনো একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে, আপনি কি যাবেন গো? ওই স্বামী বলছে, হ্যাঁ স্ত্রী যাব। ঠিক আছে, তুমি আমার কাছে বিভাগের পরে কোনো আবদার করো নাই, একটা আবদার করছো, সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য। আমি যাব রে, যাব। ঠিক আছে, তোমার ওয়াদা মানলাম। এই ওয়াদাটা মাইনা স্বামীটা রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে সন্তান সকালবেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায়া রেডি হয়ে ডাক দেয়, মা আমার আব্বাজান কোথায়? পাঠান না গো আমার সাথে। ওই মা তাকে দেখে তার আব্বাজান কেমন করে ঘুমায়, যায় ডাক দিতেছে, ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ডাক দেয়, জাগ্রত হয় না। মাতার কাছে যাইয়া আদর্শ আগে ডাক দিবে, তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাসও ফালায় না। ওই মহিলা ডাক দিয়া কই, ও সন্তান রে, ও আমার সন্তান, তোমার আব্বাজান তো চক্ষু খুলে না, তোমার আব্বাজান তো কথাও বলে না, নিঃশ্বাসও ফেলায় না। আমি মা কত ডাকলাম, তোমার আব্বা তো উঠে না। আইরে বাবা, সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ইন্তেকাল করছে। সন্তান কান্দে, আল্লাহ আমার আব্বা জান রে নিয়া প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব। আমার আব্বা জান ইন্তেকাল করছে।
এখন আমি কারে নিয়ে যাবো গো? আব্বা জানের জানাজার নামাজ পড়া লাগবে। সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কই এই লোকের জানাজা তো আমরা পড়বো না। বলে কেন পড়বা না? বলে লোকটা এমন কোন নেশার দ্রব্য নাই, পান করে নাই, নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, বাজে বাজে আচরণ করছে। দেখবেন গনিয়ার চর হোমনা এলাকার বহু নেশা কররা রাস্তা দিয়া ঘুরে মানুষের লোকে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে। আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার কলডি শিকল দিয়া বাইন্দেও রাহন জানা চুরি করে লইয়া জায়গা। মসজিদের দান বাক্স চুরি করে নেশাটা করতো টিয়া না থাকে বেড়াটা উঠতে থাকা মসজিদের ব্যাটারি নিজ্ঞা আই ভিস চুরি করে লইয়া দিজ্ঞা ছোট্টার বেচ্ছে জুতা নেনি, এটা কম দামি জিনিস, এটাও নিলাম লাভ নেই। ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে আমরা তার জানাজা পড়ব না। এ গনিয়ার চোর এলাকার নেশাখোর, এ গনিয়ার চোর এলাকার হারাম খুরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা, সুদ খানেওয়ালারা, মানুষের উপর অত্যাচার করনেওয়ালারা, গুনাহ করনেওয়ালারা, শুনো এমন কোন কর্ম কইরো না রে, কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার জানাজা পড়তেও যাবে না। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরিয়া গেছে ভালো হইছে। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার বাজে বলবে এলাকা ফাতলা হইছে বইলা মানুষ সান্ত্বনা দিবে মনকে। সন্তান ও পর্দার অন্তরালের মা, তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার গলার আওয়াজ 2-3 বারই শোনা যায়। এমন জীবন করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি স্বামীর সাথে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মানুষের লগে বাজে ব্যবহার করিস না গো মা। আব্বুজিরা দুনিয়াতে হারাম খায়ও না, পরের হক মেরে খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি চামারি কইরো না, নেশা করো না, যেন মানুষ তোমার বাজে না বলতে পারে। হায় রে এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়ব না, সন্তান কয় জানাজা যে পড়বে না, আমার আব্বার জানাজা কে পড়াইব? নেশাখোর ব্যক্তি, ফাঁসির ব্যক্তি এবং আত্মহত্যা যারা করে তাদের জানাজা ভালো কোনো আলেম পড়াইতে পারে না, নিষেধ আছে শরীয়তের। এদের জানাজা পড়াইবে নরমাল কোনো ব্যক্তি, মানে নরমাল কেমন কোন রকম শরীয়তের মাসালা বুঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি। ভালো কোনো আলেম আত্মহত্যা করনেওয়ালা নেশাখোর বাজে ব্যক্তির জানাজা পড়াবে না। আমার এমনও হয়েছে আমার মসজিদের এরিয়ায় এমন নেশাখোর ব্যক্তি, জালেম ব্যক্তি মারা গেছে, আমি এলাকাত নাই। হুজুর কই? আব্বা আমি দূরে আছি। আর তারা তো বোঝে আমি দূরে দূরে থাকি, বক্তা মানুষ, চিন্তা করছে হুজুর দূরে আছে, দিয়া লাগছে দিয়া জানাজা তো দিয়া লাগছে। তা আপনি এমন কোনো কাজ করেন না যে কাজের কারণে মানুষ আপনার জানাজা তো আসবে না। আবার দেখবেন এলাকার রিক্সা ড্রাইভার মরে গেছে, মানুষের অভাব নেই, বহুত মানুষ, মাইকিংও করা লাগে না, হেল লাগে আসেনি সুদ করে এলাকা, সুদ করে আছে। আমরা সমাজের মানুষ এটি ধরে নিয়ে মসজিদের সভাপতি বান কথা কর না তো, এই সুদকুর ঘুসকুটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় হারাম ফুটির আসেও আপনার কি কষ্ট হইতেছে? এক জায়গাতে সুদের ওয়াজ করতাম লাগছে, আমার স্টেজে ওঠার আগে মানা করে হুজুর এটা কইরেন না, সুদের ওয়াজটা না করলে ভালো হইব। পরে আমি যখন আমার মানা করছে আমি মনে করলাম যে এটা ওই ওয়াজ করায় না আমার উপর ওয়াজই, কারণ মানা করে দিছে যেহেতু এটা করতে হইব, এটা শরীয়তের ওয়াজ না। আর আমি এই ওয়াজ যখন করছি 6-7 জন উঠতে থাকেছি, পরে স্টেজটা তোর নামে ওনাফানা করে আর হুজুর কালেকশনটা কম হয়েছে। বলে কাহিনী কি? হুজুর দেখছেন না উঠতে গেছে 2-3 জন লগে দিয়ে এবার বাতিতে কিতা যেটি উঠতে গেছে এটি সুৎখোর সবটি কি কর
কইটি সুদখুর সববি ওই এটিয়ে তো টিয়া দিল। আমি কই দূর হবে নাকি সুদখুর কুসকুরের টিয়া তুই মাদ্রাসাত লাগাবি, মসজিদে লাগাবি? আর আমরা কুমিল্লাতে এক আল্লাহর ওলি উনি কইছে যে একটা মসজিদ বানা বড় কইরা এলাকার মানুষ নামাজ পড়বো, তবে সাবধান কোন হারাম করে টেহা লইছে না। সুন্দর মসজিদ বানাইছে, কিন্তু এক হারাম করে গোপনে গোপনে কেমনে গোপনে গোপনে অল্প কিছু সম্পদ দিছিল। মসজিদ উদ্বোধন করবে আল্লাহর ওলি দিয়ে শুধু ফাউন্ডার রাখছে, মসজিদের মাইদি দিয়ে হইতে গেছে। আল্লাহর ওলি কইছিল কইসলাম রে কইসলাম কারো হারাম সম্পদ নিস না, নিছিলি দেখছস নি কি অবস্থা হয়েছে। সবাই কানা ধরে হুজুর মাপ চাই। আপনি যে এটা বুঝবেন আমরা তো বুঝছি না, আর মসজিদে ভাঙ্গিয়া দেবো আমরা বুঝি করতে গা। কিন্তু মসজিদের সভাপতিদের বানাইছে সুদ করলে যদি জিঙ্গা কিরে তারে কিভাবে বানাইলি, আরে মসজিদে সাত ডালাই শুনে রডটি সব দিয়ে দিছে বেড়া। কথা কন না কা এতে মশলা দিয়ে খাই কই যায় যদি জিগা এই সুদকুর ঘুষকুরে সেক্রেটারি বানাইলি কি লাগা মসজিদের এসি দিছে টাইলস দিছে বেড়া। কথা কন না কেন? হ্যাঁ বর্তমানে এমন অবস্থা আছে না নাই? এ দেখবেন এডিটে যখন মসজিদ কমিটি বানাইবেন তখন ইমামেরও দাম দেয় না, মুয়াজ্জিনেরও দাম দেয় না, কুত্তা বিলের মতো আচরণ করে এরা মসজিদে। আর এই সুদখুর গোষ্ঠীটির আমি দেখছি যে যে জায়গায় এই অবস্থা, রমজান মাসে তারা বিছান্দাটা তোলে হাফেজ সাহেবরা হুজুরার তুইলা 60-70 হাজার টি উঠছে, এটি কীর্তি দিবি সবটি হুজুরারে অর্ধেক মসজিদে রেখে দে। আল্লাহর কসম তারা বিছান্দার নাম দিয়ে দে টাকা পয়সা তোলে তুইলা মসজিদে রাখা, এটা জায়েজ হবে না। এটা সব যে ব্যক্তি তারা বি পড়াইছে তার হোক, আপনি এটি বাক করেন। কথা কয় না খা রমজান সামনে ইয়া লেগে কয়ে দিলাম আর কি। তারা বিছান্দা উঠাইয়া তারা মসজিদের জন্য রাহে, ইমাম মুয়াজ্জিনও দেয়। খেয়াল রাখেন, এটার কারণে আল্লাহর কাছে জবাবদান লাগবে, কারণ এই হক হলে দেবে, এটা তারাবি পড়াইছে তার হক। ইমাম সাহেবের রমজানের আগে 4-5 মাসের বেতন করেছি, যে আয়াতটা আমি বেশিরভাগ মাহফিলে তেলাওয়াত করে থাকি। এই আয়াতের কথা শুনলে মানুষের ভিতরে মরার ডর আসে, জান্নাতের লালসা আসে। আব্বাজি আপনি দুনিয়াতে কোনো ফ্যাক্টরিতে কাম করলে আপনি ফ্যাক্টরি থেকে বেতন পাবেন, দুনিয়াতে যে নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সদকা করেন, আমার আল্লাহ তো আপনারে কোনো বেতন দেয় না। একটা বার কি চিন্তা কইরা দেখছেন নি? আল্লাহ কয় জগতের বান্দার দলেরা বেতন তো দুনিয়াতে পাইবা না, বেতন পাইবা আখেরাতে। আল্লাহ ওই বেতনটা কি? আল্লাহ কয় বান্দা বেতনের বিনিময়ে আমি তোমরা জান্নাত প্রদান করব। মাবুদ জান্নাত প্রদান করবেন। আল্লাহ জান্নাত দিয়া কি করবো? আমরা জান্নাত দিয়া লাভটা কি হইব? আমার আল্লাহ কয় বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি যারা দোজখী তারার মাঝে তারা একরকম না। ইয়া রাসূলুল্লাহ জান্নাতি এবং দোজখী একরকম না, বুঝতে পারলাম আপনার কথাটা। তাহলে জান্নাতি কেমন আর জাহান্নামী কেমন? আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা সফল কাম। এবার বলেন জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতি হওয়ার দরকার আছে না নাই? আস্তে কইছে জোরে কোন দরকার আছে না নাই? এই আমার ভাই বাবারা বন্ধুরা, দুনিয়াতে নামাজ পড়েন জান্নাতের আশায়, রোজা রাখেন জান্নাতের আশায়, সালাম দেন জান্নাতের আশায়, ইবাদত করেন জান্নাতের আশায়, এমনকি আজকে গনিয়াত চরের মাহফিলে বসছেন জান্নাতের আশায়। কথা কোন ঠিক কিনা ভাইও? এই জান্নাতের আশায় যে তো মাহফিলে বসছেন, তো আপনি যে জান্নাত অর্জন করবেন, জান্নাত অর্জন করার জন্য কিছু কাজ করা লাগবে। বলে হুজুর কি কাজ করা লাগবে? আল্লাহ কয় বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনে এবং নেক আমল করে তারা জান্নাতি হইতে পারে। কি বলে আল্লাহ? এই মানুষগুলা সাধারণ কোনো মানুষ না। আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, এই মানুষগুলা হলো সবচাইতে ভালো মানুষ। আল্লাহ কয় এদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিমু, তো জান্নাত দিমু, সাধারণ কোনো জান্নাত দিতাম না। আল্লাহ কেমন জান্নাত দিবা? আল্লাহ কয় তারা
তারা যেই জান্নাতে থাকবো, এই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। মারহাবা মারহাবা, জান্নাতুল আদন দিবা গো আল্লাহ। ওই জান্নাতুল আদনটা দেখতে কেমন গো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা ওই জান্নাতুল আদন এত সুন্দর রে, এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতটা এমন সুন্দর, জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হইছে। আল্লাহ এত সুন্দর জান্নাত তো আমার পাওয়ার বড় ইচ্ছা। তো হযরতে রুসাইফা নামক একজন মহিলা, তিনি বসবাস করতেন বলক এলাকায়। ওই বলক এলাকায় বসবাস করতে করতে এলাকার মধ্যে বসবাসরত অবস্থায় রুসাইফা বলেন, আমি দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করি, আমি আল্লাহর কোরআন পড়ি, নবীর হাদিস পড়ি। পর্দার আড়ালের মা একটু মনোযোগ দিয়া শুনবা, আপনাদের যাদের ছেলে সন্তান মেয়ে সন্তান আছে, আপনারা একটু মনোযোগ দিয়া শুনবেন। এই ওয়াজটা শুনলে কাজে লাগাইতে পারবেন আমি বিশ্বাস করি। ওই রুসাইফা মহিলাটা বলে, আমি যখন কোরআন পড়ি, হাদিস পড়ি, আমি হাদিস শরীফ পড়তে পড়তে দেখলাম, একটা হাদিসের মধ্যে তেলাওয়াত করে দেখলাম, দুনিয়ার জমিনের ভিতরে কোনো মা যদি কোনো সন্তান জন্ম দেয়, কোনো বাবা যদি কোনো সন্তান জন্ম দেয়, ওই সন্তান যদি ছেলে সন্তান হয়, ওই সন্তান যদি আব্বা আম্মার ইন্তেকালের পরে আব্বা আম্মার জানাজার নামাজটা পড়ায়, জানাজার নামাজটা শেষ করার আগে, সালামটা ফিরানোর আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। ভাই আমার গভীর মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাইয়া শুনেন। আজকে যে গনিয়ার চরের জমিনে এত সুন্দর দক্ষিণে ইবতেদায়ী সুন্নিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে ৬ষ্ঠতম ওয়াজ ও দোয়ার মাহফিল সাজাইলেন। এই মাহফিলটা দিয়া কথা কই এলো এরপর ওয়াজ কই আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ শুনবেন, শুনলে একটু মনোযোগ দিয়ে বসতে হবে। আর আপনারা যেভাবে বসছেন আমার কাছে ভালো লাগছে। আমি আইয়া যে অবস্থা দেখছি, আমি চিন্তা করলাম আমার ওয়াজে শ্রোতা দুই দিনে পরে দিয়ে মোটামুটি দুরূদ শরীফ জিকির আজকার করেন, আপনারা মিলছেন। তাকবীর দেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত। কে আসছে? মাহফিলের সম্মানিত প্রধান অতিথির আগমন। আসতে আপনারা শুভেচ্ছা স্বাগতম কইলেন। মহাব্বতে কোন প্রধান অতিথির আগমন, দেখছেন মাশাআল্লাহ কি সুন্দর পাঞ্জাবি টুপি টাবি লাগাই আছে, যে একে একটা শুরু। হ্যাঁ, বহুত জায়গায় প্রধান অতিথি থাকে একবারে কামাই না, কথা কয় না। হ্যাঁ জোরে কথা কন। আমরা এই ব্যাপারে ঠিক একবারে ঠিক মহে দিয়ে আইয়া না, একবারে কামাইয়া কুমাইয়া সমান থাকে প্রধান অতিথি। কি সুন্দর লাল দাড়ি। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন। আস্তে মারহাবা কইছে বেড়া, চিপটা বেড়াইছে। আরো জোরে তো মারহাবা। আল্লাহ প্রধান অতিথির হায়াতে বরকত দাও। বোঝা প্রধান অতিথি কি লেগে ভাম দিতেছে, এটা বুঝছেন মোটামুটি। না মাদ্রাসার লেগে কালেকশন করা লাগতো না তো, আপনারা কি লেগে কালেকশন করবে? আমি পোস্টারের ভিতরে নাম গণ্য দেখলাম, এবার ঈদে যে নাম আছে সবাই যদি 100 করে 1000 করে দেয়, 1000 4.5 লাখ টাকা। কথা কন না কা? আর আমি চিন্তা করি গনিয়ার সরে গ্রামের কোন লোক বাদ পড়ছেনি, আসেনি বা? আমি এই পোস্টার দেখা আমি নাম টোয়ানি শুরু করছি। আমি আমার নাম করি পরে, আরে উপর দিয়ে নাম এটা দিয়ে রাখছে সারসেরি মারি লাইছেরি। তো যারা নাম আছে পোস্টারে নাম ধরলে খুব খুশি হন আপনারা। লুঙ্গিটা একটু বালা করে ঘুষ দিয়ে লইয়েন। আর যদি বাহ্যে জ্ঞান মাইক দিয়ে ডাক দিব, হিসাব করে বইয়েন। এলাকায় একটা মাদ্রাসা গনিয়ার চর, এত বড় গ্রাম, আর একটা মাদ্রাসা লাওয়ারিশ ফিরে দিছে। আমি অবাক হইলাম, আরে মানুষ জান্নাত হাতের কাছে ভাইয়া জান্নাত লয় না। কথা কয় না? জান্নাত ঘরের কাছে ভাইয়া জান্নাত লয় না। এত সুন্দর জান্নাতের বাগান পড়ে রয়েছে, জান্নাত নিতে মন চায় না। চাইব ওয়াজটা করি, এরপর দেখে বেড়ে বেড়ে নিজে টিহা দেন। ওয়াজটা একটু শোনেন আগে। এবারে দেখ কই তোর মাহফিলের মতো ধরে শীতকালে মাশাআল্লাহ দিলে ঘুমে ধরে, কম্বলটা মুরানি দিয়ে ইচ্ছা মতো সাফা দিয়ে শুয়ে থাকে, রোদ ওঠনের আগে ঘুমের থেকে ওঠে না, এমন মতো ধরে। যাক আল্লাহ যদি তোর আর বিচার করে। কি দারু এমন আসছো না?
আরেকটা উড়ে দাও কি তো ওয়াজ কি বন্ধ করে দিছি যে কেন আপনারা এমন ওয়াজ যেটা ধরছি এটা শেষ করতাম নি তাহলে একটু দূরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাদনা বিয়ানা শাহ আমরা সবাই হাজির হইলাম দয়াল নবীর মাহফিলে হায়রে দয়া করে কবুল করেন মায়ার নবী আমরা রে আল্লাহ হুম্মা সাল্লি সামনে থেকে তোর লাগে আওয়াজ হয় না মাদনা বাজানো ও গনিয়ার চর এলাকার জ্ঞানী গুণী ভাই বাবারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা গো একটু মনোযোগ লাগে শোনেন হযরত রুসাইফা বলেন আমি আল্লাহর নবীর হাদিস পড়ে দেখলাম কেউ যদি একটা ছেলে সন্তান জন্ম দেয় ওই সন্তান যদি আলেমে দিন হয় মা বাপ মারা যাওয়ার পরে হুতে যদি লাশটা সামনে নিয়ে জানাজার নামাজের মধ্যে দাঁড়ায়া যায় জানাজার নামাজের সালাম ফিরানোর আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয় জোরে জোরে কোন সুবহানাল্লাহ পর্দার অন্তরালের মহিলারা চিন্তা করবে হুজুর পুরুষ মানুষ হইলে না জানাজা পড়াইবো কিন্তু আমার মার ঘরে আমার বাপের ঘরে তো আমরা 2 বোন 3 বোন 1 বোন তাহলে আমরা দোয়া করতাম না আমরা তো জানাজার নামাজ পড়াইতাম না আল্লাহ কি আমরার মা বাপরে মাফ করতো না মারা গো মাফ করব গো মা আমার নবী আরেক হাদিসে বর্ণনা করে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে রে কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কান্দে আমার আল্লাহ তাআলা ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আগে ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দে ভাইয়া হযরত রুসাইফা আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার একটা সন্তান দান করবেন যেই সন্তানটা জন্ম নেওয়ার পর আমি মার জন্য দোয়া করবে আমার স্বামীর জন্য দোয়া করবে আল্লাহ গো আপনার কাছে কাজ করে দোয়া চাই এমন একটা স্বামীর কাছে আমার বিবাহ করাইয়েন যেই স্বামীটা সম্পদ লাগবে না যেই স্বামীটা আমলওয়ালা ঈমানওয়ালা যেই স্বামী তার সন্তানকে কোরআনওয়ালা বানাইবো আমলওয়ালা বানাইবো হযরত রুসাইফা বলেন আমি আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া একটা জামাইর লেগে দোয়া করি যেন আমার স্বামীটা কোরআনওয়ালা নামাজওয়ালা হয় কিন্তু বর্তমানের বেডিয়াত মাইয়ারা চিন্তা করে আমার জামাই যদি কামাই বেশি হইতো মাঝে মাঝে ফেসবুকে দেখি মায়াপানির ইন্টারভিউ নেয় বলে আপনার স্বামী যেই হবে আপনি তো সুন্দর তার ইনকাম কত হওয়া লাগবে আমার জামাইয়ের ইনকাম 1.5 লাখ হওয়া লাগবে 5 লাখ হওয়া লাগবে বলে কি করবা বলে বেশি টাকা হইলে সুখে থাকা যায় না রে মহিলারা না বেশি টাকা হইলে সুখে থাকা যায় না অনেক ধনীর দুলালিরা দেখছি জামাই টাকা হাতে পয়সা আছে একটা বিবাহ করার পর আরেকটা বউ লইয়া অন্যের মায়া লইয়া টানাটানি করে এমন বহু সংসার দেখছি সম্পদ আছে রে সংসার ভাঙ্গা দেয় তবে সম্পদ না বালা একটা মনওয়ালা বেটা যেন তোমার কপালে জুটে একটা স্বামী যেন তোমার কপালে জুটে সেই চিন্তা করবা মারা গো ও পর্দার অন্তরালের মেয়েরা যাদের বিবাহ হয় নাই তোমাদের কাছে আমার আপনার তোমরা আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা আল্লাহ যেন তোমাদেরকে একটা নেককার স্বামী দান করে ভালো স্বামী দান করে হুজুর কেন ভালো নেককার লয়াল স্বামী দিয়ে আমরা কি করব আরে স্বামী যদি ভালো হয় সম্পদ কম হইলেও সংসারে প্রশান্তি আসে হযরত রুসাইফা বলে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়া কান্দি আল্লাহ একটা স্বামী দিয়েন ভালো স্বামী বন্ধুরে আমার
অল্প কিছুদিন পর হযরতের উসাইফার বিবাহ। স্বামীর লেবাস বড় সুন্দর, পোশাক বড় সুন্দর, এগুলা লাগায় আর উসাইফারে বিবাহ করছেন। বিবাহ করে হযরতের উসাইফারে নিয়া স্বামী তার বাড়িতে নিছেন। রাত্রবেলা বাসর করছেন। হযরত উসাইফা কয়, জগতের মানুষ, আমার সঙ্গে যখন মধুর মিলন হয়, বাসর হয়, আমি উসাইফা আমার স্বামীটারে নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতমু। বাসর ঘরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া আমার আল্লাহর কাছে দোয়া করছি, আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনারা 2 রাকাত নামাজ পড়াই দিছিল, জামাই বউ এক লগে যে 2 রাকাত নামাজ পড়ছেন, এরপর আর কোনোদিন নিজের বেডিডারে লইয়া নামাজ পড়ছেন একবার চিন্তা করে দেখেন। বলে হুজুর না, ওই যে শেষ পড়ছিলাম এরপরে আর কোনোদিন বউরে লইয়া নামাজ পড়ি নাই। বন্ধু জাননি রে, স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, কিন্তু বেডার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, কামাই রুজিতে বরকত হয় না। হইব কেমনে? ওই যে বাসর ঘরে 2 রাকাত পড়ছিলা, এরপরে তার খবরও নাই। ঠিকের আওয়াজ আসতেছে। চিন্তা করে হুজুর, আমি তো এই রোগের আসামি, আমি তো পড়ি না, কথা কইনি। দোয়া কবুল করানোর লেগে জামাই বউ এক লগে নামাজ পড়ার দরকার আসেনি? মাতে না বউ আসেনি তো কত বুড়া থাকলে চিন্তা করে না, হুজুর বুড়ো হয়ে গেছি না, বুড়ি চাই এক ঘরে, আমি চাই আরেক ঘরে। ধরবে বেটা, এ বুড়া হয়ে গেলে যারা জামাই বউ আলাদা আলাদা ঘুমান, এটা নিয়ে বন্ধ করেন। আল্লাহর হাবিবের ঘোষণা, স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবে একই বালিশ হবে তাদের বালিশ। 2 জনের বালিশ হবে কয়টা? নবী কি লেগা কয়, জামাই বউ একলগে ঘুমাইলে সারা দুনিয়ার যত জায়গা খালি থাকে আল্লাহ সব জায়গা রহমত দিয়ে ভরপুর করে দেয়। আর বেডিয়ে ঝগড়া হইলে মাই দিদিয়ে কোল বালিশ দেয়। আপনার কষ্ট হইতেছে বাবু? বেডিয়ে তখন সেটটা দেখ গেবো, হুজুর আমরা গোড়া ধরে লেছি। আম্মা জামাই বউ যত রকমের ঝগড়া হোক, রাত্রবেলা মিললেন। আর যদি আপনি আলাদা ঘুমান, স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান, মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়েশ তৈরি হয় আর যদি না করতে পারে, তাইলে এ যদি কোনো পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, কোনো গুনাতে লিপ্ত হয়, সবগুলা গুণা আপনার আমল নামে আসবে। অথবা আপনি জামাইয়ের সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনারা ডাক দিল, আপনি তার ডাকে সাড়া দেন নাই, রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলারে গজব দিতে থাকে। আরো থাকতো আপনার কষ্ট হইতেছে বেড়াইতে চিন্তা করে আজ যাবো ওরে কনের মতো একটা ওয়াজ হয়ে গেছি। আমার এই কথা কে জানি কাইটা টিকটকে ছাড়ছে, একবার আমার কল দিচ্ছে মালয়েশিয়া থেকে, হুজুর এই ওয়াজটা আমার বউরে ফাটাইছি, আমার কাছে কাইন্দা কাইন্দা মাপসা। কথা কই না হুজুর, কাইন্দা কাইন্দা মাপসা, কারণ বিদেশ থেকে 3 মাসের লেগে বাড়িতে গেছে, হুজুর 1.5 মাসে রাগ করিয়াছিল। আল্লাহ হেদায়েতে তৈয়বা নসিব করেন। আস্তে কইছে আমিন, আরো জোরে কোন আমিন। বন্ধু আমার গভীর মনোযোগ। হযরত উসাইফা বলে, জগতের মানুষ, আমি আমার স্বামীকে নিয়ে বাসর রাতে 2 রাকাত নামাজ পড়িলাম, আল্লাহর কাছে দোয়া করছি। আমি আমার স্বামীরে কইলাম দোয়াটা আপনি করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান, দোয়াটা তুমি করো। আমি বুঝি নাই রে, আমার স্বামী দোয়াটাও করতে পারে না, ইবাদত করব দূরের কথা। হায় রে, হযরত উসাইফা বলে, জগতের মানুষ রে, আমি এত জীবন পর্যন্ত দোয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে। এমন স্বামী দান করছে, এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর এক রাত্র কাটায় নাই। আমার স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকতো, নেশা না করতে পারলে তার ভালো লাগতো না। জগতের মানুষ, আমার আল্লাহ এমন দয়া করছে, ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি উসাইফার গর্ভে একটা সন্তান দান করছে। আমার স্বামী আমার কোনো খোঁজ খবর নেয় না, কিন্তু আমি সন্তানটার দিকে তাকায়া আমার স্বামীরে ত্যাগ করি নাই। আমার স্বামীটা যত খারাপ হোক, আমার সন্তান তো আছে, তার সন্তান তো আমার গর্ভে আছে। আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাদা করলাম। আমার গর্ভ তাইকা ঠিক 10 মাস 10 দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হয়েছে। এ দুনিয়ার মানুষ,
যখন ছেলে সন্তান জন্ম হয়েছে রে, আমি মা ওই সন্তানের দিকে তাকায়া তাকায়া আল্লাহর কাছে কত দোয়া করলাম, আল্লাহ তুমি তো আমার একটা সন্তান দিছ, এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামীটারে হেদায়াতে তৈয়বা নসিব করো। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, ওই মহিলা বলে আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই। আমি মা নিজে কষ্ট করে 5-6 বছর বয়স হওয়ার পর আমার সন্তানটারে দিনী শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়ায়া এলমে দিন অর্জন করাইলাম। আমার সন্তানও এলমে দিন অর্জন করেছে। আমার সন্তানটা এলমে দিন অর্জন করার পরে গো, আমার সন্তানটা আল্লাহ তাআলার কোরআনুল কারীমকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করেছে। আমার কাছে আইসা আগের দিন ডাক দিয়া কয়, মা ও মা গো, আমি তো আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করেছি। আমার মাদ্রাসা থেকে খবর, আমার মাদ্রাসাতে আগামীকালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে, মানে মাথার মধ্যে পাগড়ি পরায় দেওয়া হবে। মা গো মা, মাদ্রাসা থেকে খবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যাই, আমার পরিবারকে নিয়ে যাই। বলে কেমন পরিবার নিয়ে যাইবা? বলে মা গো, আমার বলছে আমার আব্বা জানকে নিয়ে যাওয়ার জন্য। মা জননী ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমি নিতে পারবো না। আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না যাই না। ওই সন্তানকে বললাম, ঠিক আছে তোমার আব্বা জান তোমার সাথে আগামীকালকে বলক এলাকার মাদ্রাসায় যাবে। এই কথা চিন্তা কইরা আব্বা জান রে, এই কথা আব্বা সন্তানকে ওয়াদা করছেন, কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না। করে কি মা? কথা কেনা দেয়। এখন যারা উঠছেন স্টেজে, আমার ওয়াজ শেষ হওয়ার আগ পর্যন্ত আর নামতে পারবেন না, যদি কোনো জরুরত না থাকে। আপনি 3বার নামছেন, উঠছেন, আবার কোন ইনশাল্লাহ লাভ কি? মানে সামনের দিকে চাই যায় মানুষ যে নিরাল বইয়ে রয়েছে, এমন 2-3টা দৃষ্টা বলে মানুষ উঠে গেল, এটা মনে রাখেন। আর আমার হচ্ছে সেন্সিং মেজাজ, পরে মানুষজন উঠতে দেখবো আমার মাথায় দেবো গরম। মানে অতিথিরা আসছে, ওনারা বৈশা নিরাল ওয়াজ শুনতে যেটা ভালো লাগতেছে না, টানা ওয়াজ যদি করি শুনবো, পরে যদি মাঝখান দিয়ে ডিস্টার্ব হয় ওয়াজ আর শুনতো না। আমি যে এই ওয়াজটা ধরছি এটা একটু শেষ করি, আপনার কষ্ট হবে বাবা, যদি কষ্ট হয় আমার সিগন্যাল দিয়ে দিবেন ইশারা ইঙ্গিতে, আমি ইনশাল্লাহ ওয়াজ শেষ করে দিব। বুঝছেন? দেখছেন বুড়া বেটা কি দেখো, ফজর নামাজের রক্ত, ফজর নামাজ পড়বেন নি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন, আরো জোরে কোন আমিন। মা জননী ডাক দিয়া কয়, সন্তান ঠিক আছে আগামীকালকে তোমার বাবা যাবে। বাবা যাওয়ার গ্যারান্টি, কারণ বাবা নেশা করে। ওই মা বলেন, সন্তানকে করে ঘুম পাতায়া আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম। আমার সন্তান ঘুমাইতেছে, তার আব্বাজান যদি আসে আমি তার প্রয়োজনে পা গুলাতে ধরবো, ধরে বলবো, স্বামী গো, সন্তানের ভালোর জন্য আগামীকালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন। মহিলা ডাক দিয়া কয়, ও জগতের মানুষ, আমি রাত্রবেলা আমার স্বামী যখন আগমন করছে, আমি তার পাগুলার মধ্যে ধরে ডাক দিয়া কইলাম, স্বামী আপনার কাছে আমার করজোরে আবদার, আপনার সন্তানটা মাদ্রাসায় পড়ালেখা কইরা আল্লাহর কোরআন সিনার মধ্যে নিছে গো, আগামীকালকে তার যে কোনো একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে, আপনি কি যাবেন গো? ওই স্বামী বলছে, হ্যাঁ স্ত্রী যাব। ঠিক আছে, তুমি আমার কাছে বিভাগের পরে কোনো আবদার করো নাই, একটা আবদার করছো, সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য। আমি যাব রে, যাব। ঠিক আছে, তোমার ওয়াদা মানলাম। এই ওয়াদাটা মাইনা স্বামীটা রাত্রবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে সন্তান সকালবেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায়া রেডি হয়ে ডাক দেয়, মা
আমার আব্বাজান কোথায়, পাঠান না গো আমার সাথে। ওই মা তাকে দেখে তার আব্বাজান কেমন করে ঘুমায়, যায় ডাক দিতেছে, ঘুম থেকে জাগ্রত হয় না, আবার ডাক দেয় জাগ্রত হয় না। মাতার কাছে যাইয়া আদর্শ আগে ডাক দিবে, তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাসও ফালায় না। ওই মহিলা ডাক দিয়া কই, ও সন্তান রে, ও আমার সন্তান, তোমার আব্বাজান তো চক্ষু খুলে না, তোমার আব্বাজান তো কথাও বলে না, নিঃশ্বাসও ফেলায় না, আমি মা কত ডাকলাম তোমার আব্বা তো উঠে না। আইরে বাবা, সুন্দর মতো পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা ইন্তেকাল করছে। সন্তান কান্দে, আল্লাহ আমার আব্বা জান রে নিয়া প্রথমবারের মতো আমি দস্তার বন্দি মাথায় পাগড়ি নিতে যাব। আমার আব্বা জান ইন্তেকাল করছে, এখন আমি কারে নিয়ে যাব গো? আব্বা জানের জানাজার নামাজ পড়া লাগবে। সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কই, এই লোকের জানাজা তো আমরা পড়বো না। বলে কেন পড়বা না? বলে লোকটা এমন কোনো নেশার দ্রব্য নাই, পান করে নাই, নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে, বাজে বাজে আচরণ করছে। দেখবেন গনিয়ার চর হোমনা এলাকার বহু নেশা কররা রাস্তা দিয়া ঘুরে মানুষের লোকে বাজে আচরণ করে, খারাপ আচরণ করে। আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার কলডি শিকল দিয়া বাইন্দেও রাহন জানা চুরি করে লইয়া জায়গা। মসজিদের দান বাক্স চুরি করে নেশাটা করতো, টিয়া না থাকে বেড়াটা উঠতে থাকা, মসজিদের ব্যাটারি নিজ্ঞা আই ভিএস চুরি করে লইয়া দেখা ছোট্টার বাচ্চা। জুতা নেনি, এটা কম দামি জিনিস, এটাও নিলাম লাভ নেই। ওই এলাকার মানুষ ডাক দিয়া বলে, আমরা তার জানাজা পড়ব না। এ গনিয়ার চোর এলাকার নেশাখোর, এ গনিয়ার চোর এলাকার হারাম খুরেরা, পরের হক মাইরা খানেওয়ালারা, সুদ খানেওয়ালারা, মানুষের উপর অত্যাচার করনেওয়ালারা, গুনাহ করনেওয়ালারা, শুনো, এমন কোন কর্ম কইরো না রে, কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার জানাজা পড়তেও যাবে না। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্না লিল্লাহর জায়গায় মানুষ বলবে তে মরিয়া গেছে ভালো হইছে। এমন কোন কর্ম কইরো না যেই কর্মের কারণে মানুষ তোমার বাজে বলবে, এলাকা ফাতলা হইছে বইলা মানুষ সান্ত্বনা দিবে মনকে। সন্তান, ও পর্দার অন্তরালের মা, তুমি এই বাড়িতে ঝগড়া করলে তোমার গলার আওয়াজ 2-3 বারই শোনা যায়। এমন জীবন করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি স্বামীর সাথে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে বাজে আচরণ করিস না গো মা, তোরার পায়ে হাত দিয়া বলি দুনিয়ার জমিনে মানুষের লগে বাজে ব্যবহার করিস না গো মা। আব্বুজিরা, দুনিয়াতে হারাম খায়ও না, পরের হক মেরা খায়ও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি চামারি কইরো না, নেশা করো না, যেন মানুষ তোমার বাজে না বলতে পারে। হায় রে, এলাকার মানুষ কয় আমরা তারা জানাজা পড়ব না। সন্তান কয় জানাজা যে পড়বে না, আমার আব্বার জানাজা কে পড়াইব? নেশাখোর ব্যক্তি, ফাঁসির ব্যক্তি এবং আত্মহত্যা যারা করে তাদের জানাজা ভালো কোনো আলেম পড়াইতে পারে না, নিষেধ আছে শরীয়তের। এদের জানাজা পড়াইবে নরমাল কোনো ব্যক্তি, মানে নরমাল কেমন, কোন রকম শরীয়তের মাসালা বুঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি। ভালো কোনো আলেম আত্মহত্যা কর্নেওয়ালা নেশাখোর বাজে ব্যক্তির জানাজা পড়াবে না। আমার এমনও হয়েছে, আমার মসজিদের এরিয়ায় এমন নেশাখোর ব্যক্তি, জালেম ব্যক্তি মারা গেছে, আমি এলাকাত নাই। হুজুর কই? আব্বা আমি দূরে আছি। আর তারা তো বোঝে আমি দূরে দূরে থাকি, বক্তা মানুষ, চিন্তা করছে হুজুর দূরে আছে, দিয়া লাগছে দিয়া জানা তো দিয়া লাগছে। তা আপনি এমন কোনো কাজ করেন না যে কাজের কারণে মানুষ আপনার জানাজা তো আসবে না। আবার দেখবেন এলাকার রিক্সা ড্রাইভার মরে গেছে, মানুষের অভাব নেই, বহুত মানুষ থাকবে না, মাইকিংও করা লাগে না, হেল লাগে আসেনি। সুদ করে এলাকা সুদ করে আছে,
আমরা সমাজের মানুষ এটির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানা, কথা কন না তো, এই সুৎখুর ঘুসকুটির ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানা, এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয় হারাম কুটির আসেও আপনার কি কষ্ট হইতেছে? এক জায়গাতে সুদের ওয়াজ করতাম লাগছে, আমার স্টেজে ওঠার আগে মানা করে হুজুর এটা কইরেন না, সুদের ওয়াজটা না করলে ভালো হইব। মানে আমি যখন আমার মানা করছে আমি মনে করলাম যে এটা ওই ওয়াজ করায় আমার উপর ওয়াজই, কারণ মানা করে দিছে যেহেতু এটা করতে হবে, এটা শরীয়তের ওয়াজ না। আর আমি এ ওয়াজ যখন করছি 6-7 জন উঠতে থাকেছি, পরে স্টেজতে তোর নামে ওনাফানা করে আর হুজুর কালেকশনটা কম হয়েছে। বলে কাহিনী কি? হুজুর দেখছেন না উঠতে গেছে 2-3 জন লগে দিয়ে এবার বাতিতে কিতা দেরি উঠতে গেছে, এটি সুৎখোর সবডি কি কর কইটি সুৎখুর সবডি ওই এডিয়ে তো টিয়া দিল, তুমি দূর হবে নাকি সুৎখুর কুসকুরের টিয়া তুই মাদ্রাসা লাগাবি, মসজিদে লাগাবি? আর আমরা কুমিল্লাতে এক আল্লাহর ওলি উনি কইছে যে একটা মসজিদ বানা বড় কইরা এলাকার মানুষ নামাজ পড়বো, তবে সাবধান কোন হারাম করে টেহা লইছে। সুন্দর মসজিদ বানাইছে, কিন্তু এক হারাম করে গোপনে গোপনে কেমনে গোপনে গোপনে অল্প কিছু সম্পদ দিছিল। মসজিদ উদ্বোধন করবে আল্লাহর ওলি দিয়ে শুধু ফাউন্ডার রাখছে, মসজিদের মাইদি দিয়ে হইতে গেছে। আল্লাহর ওলি কইছিল, কইসলাম রে কইসলাম কারো হারাম সম্পদ নিস না, নিছিলি দেখছিস নি কি অবস্থা হয়েছে? সবাই কানা ধরে হুজুর মাফ চাই, আপনি যে এটা বুঝবেন আমরা তো বুঝছি না, আর মসজিদে ভাঙ্গিয়া দেবো আমরা বুঝি করতে গা। কিন্তু মসজিদের সভাপতিতে বানাইছে সুদ করলে জিঙ্গা কিরে তারে কিলে বানাইলি, আরে মসজিদে সার ডালাই শুনে রডটি সবই দিছে বেড়া, কথা কন না কা এতে মশলা দিয়ে কায় কই যায় যদি জিগা এই সুৎখুর ঘুসখুরে সেক্রেটারি বানাইলি কি লাগা মসজিদের এসি দিছে টাইলস দিছে বেড়া, কথা কন না কেন? এই বর্তমানে এমন অবস্থা আছে না নাই? এ দেখবেন এডিটে যখন মসজিদ কমিটি বানাইবেন তখন ইমামেরও দাম দেয় না, মুয়াজ্জিনেরও দাম দেয় না, কুত্তা বিলের মতো আচরণ করে এরা মসজিদে। আর এই সুৎখুর গোষ্ঠীটির আমি দেখছি যে যে জায়গায় এই অবস্থা, রমজান মাসে তারা বিছান্দাটা তোলে হাফেজ সাহেবরা হুজুররা তুইলা 60-70 হাজার টি উঠছে, এটি কীর্তি দিবি সবটি হুজুরারে অর্ধেক মসজিদে রেখে দে, আল্লাহর কসম তারা বিছান্দার নাম দিয়ে দেয় টাকা পয়সা তোলে তুইলা মসজিদে রাখা, এটা জায়েজ হবে না। এটা সব যে ব্যক্তি তারা বিপরাইছে তার হোক, আপনি এটি বাক করেন, কথা কয় না খা। রমজান সামনে ইয়া লেগে কয়ে দিলাম আর কি, তারা বিছান্দা উঠাইয়া তারা মসজিদের জন্য রাহে, ইমাম মুয়াজ্জিনও দেয়। খেয়াল রাখেন, এটার কারণে আল্লাহর কাছে জবাব দন লাগবে, কারণ এই হক হলে দেবে তারা বিপরাইছে তার হক। ইমাম সাহেবের রমজানের আগে 4-5 মাসের বেতন